একটু বোঝাবো, অনেক ইজিলি বোঝাবো জান্নাত কি এবং জাহান্নাম কি। দুনিয়ার মধ্যে একটা মানুষ যে সবচাইতে বেশি সুখী ছিল, আল্লাহ তাকে সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব কিছু দিয়েছেন। তো এরকম একটা সুখী মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ডাক দিবেন, ডেকে তাকে একটু ন্যানো সেকেন্ড জাস্ট ঢুকিয়ে আবার বের করে নিয়ে আসবেন। জাহান্নামের মধ্যে একটু প্রবেশ করিয়ে আবার বের করে নিয়ে আসবেন। এটা ন্যানো সেকেন্ড, অনেক স্বল্প সময়। দিয়ে তাকে জিজ্ঞেস করবে, তুমি দুনিয়াতে সুখী ছিলে নাকি দুঃখী ছিলে? সে বলবে, আল্লাহ, সুখ কি জিনিস আমি জানি না, সুখ কাকে বলে আমি জানি না, সুখের ডেফিনেশনটা কি আমি জানি না। এটা হচ্ছে জাহান্নামের পরিণাম। ঠিক এইভাবেই আরেকটা মানুষকে ডাক দিবে, ডেকে বলবে, ওই মানুষটাকে ডাক দিবে যে হচ্ছে দুনিয়াতে সবচেয়ে বেশি দুঃখী ছিল। টাকা পয়সা, বাড়ি গাড়ি, আত্মীয় স্বজন সবাই তাকে তুচ্ছ হেয় প্রতিপন্ন করে তাড়িয়ে দিত। দুনিয়াতে আপন বলতে কেউ ছিল না, না ছিল পোশাক, না ছিল চালচলনের ভরণ পোষণের অ্যাবিলিটি, সামর্থ্য, কিচ্ছু ছিল না। এরকম একটা দুঃখী একটা মানুষকে ডেকে নেবে কিয়ামতের দিন, দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করাবে অনেক স্বল্প সময়। দিয়ে আল্লাহ জিজ্ঞেস করবে, এ বান্দা, দুঃখ কাকে বলে, দুঃখ কি জিনিস তুমি জানো? সে বলবে, আল্লাহ, দুঃখ কি জিনিস আমার তো জানা নাই, আমি সুখী জানি সুখ কাকে বলে, কিন্তু দুঃখ জিনিস কি আমার জানা নাই। তো এটা হচ্ছে জান্নাত এবং জাহান্নামের মধ্যে ডিফারেন্ট। এই জন্য দুনিয়াতে সুখে থাকেন, টাকা থাকুক পয়সা থাকুক কিনা এটা দেখার বিষয় না, আপনার আখিরাতটা কেমন হচ্ছে এটাই দেখার বিষয়। এই জন্য আখিরাতটাকে কিভাবে আল্লাহ তাআলার